বললাম কথাটুকু যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। আল্লাহ তাআলা মানুষের জন্য পরকালে কয়টা জায়গা বরাদ্দ রেখেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু সহজ ভাষায় বলেন। একটা জায়গার নাম কি বললাম? জান্নাত তথা শান্তির জায়গা। আর একটা জায়গার নাম জাহান্নাম তথা কষ্টের জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে মেসেজ দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। মানুষ টুডে টুমরো, আজ হোক কাল হোক, এই দুনিয়া নামের এহকাল থেকে মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়ে পরকাল নামের গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতে হবে। এই পরকালে ঢোকার জন্য, দুনিয়া থেকে এহকাল থেকে পরকালে ঢোকার জন্য দুটো রাস্তা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। একটা হলো জান্নাতের, আর একটা জাহান্নামের। এই দুই রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা আপনি আবিষ্কার করতে পারবেন না। আপনাদের জেলা শহর ঠাকুরগাঁ, এখান থেকে যাওয়ার জন্য আমি হয়তো একটা রাস্তা চিনছি, যে রাস্তা দিয়ে আসলাম। এর অনেক আগে এখানে আসছি কয়েকবার, কিন্তু এখন সে রাস্তা মনে নেই। আমার ছেড়ে দিলে আমি কোন দিক দিয়ে কোন দিকে যাব টোটাল রাস্তাই চিনবো না। কিন্তু আপনারা এখানে যারা বসবাস করেন, ইচ্ছা করলে আপনারা একাধিক রাস্তা ব্যবহার করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন তিনটা রাস্তা এখান থেকে ঠাকুরগাঁয় যাওয়ার জন্য আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো রাস্তায় যেতে পারেন। ইচ্ছা করলে হেঁটে যেতে পারেন, ইচ্ছা করলে সাইকেলে যেতে পারেন, ইচ্ছা করলে ভ্যানে রিক্সায় যেতে পারেন, ইচ্ছা করলে মোটর সাইকেলে যেতে পারেন, ইচ্ছা করলে সাধ্য থাকলে প্রাইভেট কারে যেতে পারেন, আপনার মন চাইলে ভেঙে ভেঙে যেতে পারেন। এটা আপনার স্বাধীনতা। দুনিয়ায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ব্যক্তি স্বাধীনতাকে কাজে লাগাইতে পারবেন। কিন্তু যখন মালাকুল মউত আপনাকে আঘাত করবে, এই মালাকাল মউত আপনাকে আঘাত করার সাথে সাথে, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলা হরণ করে নেবেন। আপনি আর ইচ্ছা শক্তি কাজে লাগাইতে পারবেন না। তো আল্লাহ তাআলা যে দুটো রাস্তা রেখেছেন, এই দুই রাস্তার যে কোনো একটা রাস্তায় মাস্ট বি আপনাকে যেতেই হবে। তৃতীয় কোনো রাস্তা আপনি আবিষ্কার করতে পারবেন না। আপনি দুই রাস্তায় যাবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আপনার যে অভ্যাস, আপনার যে আপনার মন চাইলে একটা কাজ করেন, না চাইলে করেন না। আল্লাহ যা বলেছেন তা আপনি শুনতেই আপনার মন চায় না। আপনি আল্লাহকে মানেন অতক্ষণ, আপনার সুবিধা হয় যতক্ষণ। যেই অসুবিধা হয় আর আল্লাহর হুকুম আপনি পালন করেন না। কিন্তু মৃত্যুর পরে আর আপনার কাজ হবে না। আপনি যাবেন না, দুই রাস্তার যে কোনো একটা রাস্তায় ঢুকবেন না, ফেরেশতারা আপনাকে ধাক্কাইয়া আপনি যেই রাস্তার উপযুক্ত সেখানে আপনাকে ঢুকিয়ে দিবে। তো আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা দুই রাস্তার কোন রাস্তায় যেতে চান একটু বলুন তো। আচ্ছা, কারা কারা জাহান্নামের রাস্তায় যেতে চান একটু হাত দেখান তো। একজন, দুজন, এই দুই তিনজন আর কি। যারা হাত উঁচু করেছেন ওনারা অন্য মনস্ক ছিলেন। কি কথা বলেন ঠিক না বেঠিক? এখন অন্য মনস্ক থাকলে এরকম উল্টো হবে। কিন্তু আসলে আমরা কেউ জাহান্নাম চাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জাহান্নাম চাই? কি চাই? আরো জোরে বলেন, কি চাই? কারা কারা জান্নাত চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন তো। আল্লাহু আকবার। একদম দুই হাত খাড়া করে দেন সোজা, হাতের আঙ্গুলগুলো ফাঁকা করেন, আর একটু হালকা নাড়া দেন তো। জান্নাতের ফুল বাগানের দৃশ্য আমরা অবলোকন করছি। আর শরীরে যত শক্তি আছে একটু জবান দিয়ে বলেন তো, জান্নাতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের মালিক কে? তাহলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, যেই জান্নাত চেয়েছেন এই জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কে? শেষের প্রশ্নে আপনারা ধরা খাইছেন অধিকাংশ মানুষ। আমি বলেছি জান্নাতে যাবে কে? কে কি এক বচন না বহু বচন? কারা বলিনি তো আমি। জান্নাতে যাবে কারা? আপনারা বলতেন আমরা। আমি তো বলেছি জান্নাতে যাবে কে?
অর্থাৎ আপনার ভিতরে কনফিডেন্স থাকতে হবে। মনীষীরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পারবে সে তার রবকে চিনতে পারবে। আপনারা সবাই হাত উঁচু করে জান্নাত চাইছেন, আমি আপনাদের সাথে একমত। এখন সবার হিসাব বাদ দেন, আপনি আপনার এই বডিটার দিকে তাকান তো। আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার হাতের 3.5 হাত এই বডিটা এখন যদি নিথর হয়ে যায়, যদি আজরাইল আপনাকে এখন আঘাত করে আপনি মারা যান, আপনার এই বডিটার দিকে তাকান তো। আপনার জীবনের যা কর্ম, আপনি দিনের আলোতে রাতের আধারে প্রকাশ্যে গোপনে কত ভালো কাজ করেছেন, কত মন্দ কাজ করেছেন, আপনি একটু আপনার বিবেকের দাড়ি পাল্লা দাঁড় করিয়ে দিয়ে হিসাব মিলান তো। আপনার যা কর্ম তাতে জান্নাত পাবেন তো? আল্লাহ জানে না, আপনি ভালো জানেন। আল্লাহ জানে হলো সিটিং বাস কথা। আল্লাহ ওটা পরের কথা। আল্লাহ যদি দয়া করে, তা আপনার কর্ম যদি ভালো না হয়, আল্লাহ কি দয়া করবে? আল্লাহ জাহান্নাম বানাইছে কি আপনার সব জান্নাতে দেওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহ তো দয়া করবে। কার পরে দয়া করবে? যে লোকটা সঠিক পথে চলতে চলতে স্লিপ অফ টার্ন ভুল হয়ে যায়, ইচ্ছা করে ভুল করবেন, আর আল্লাহ আপনার পরে দয়া করবে। জান্নাত এত মাগনা না। কষ্ট হচ্ছে আমার কথা শুনে আপনাদের? আপনারা রাগ করে বসলেন নাকি? আচ্ছা, আপনারা সবাই হাত উঁচু করে জান্নাত চাইছিলেন, বলেন তো এই জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে খুশি হয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আর জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে রাগ করেছে কে? আরো জোরে বলেন না। হ্যাঁ, জান্নাত চাইলে রাগ করে শয়তান, জান্নাত চাইলে খুশি হয়। তাহলে আজকের মজলিসের শেষ পর্যন্ত টিকে থাকলে খুশি হবেন কে? আর ধৈর্য হারিয়ে দুনিয়ার মায়ায় পড়ে তাড়াতাড়ি চলে গেলে খুশি হবে কে? কারা কারা শয়তানকে খুশি করতে চান একটু হাত দেখান তো। কেউ নাই? তাহলে ক্যামেরা ওইদিকে একটু ঘুরিয়ে রাখেন। শেষ হওয়ার আগে যারা চলে যাবে বুঝতে হবে নিঃসন্দেহে কার একজনের দোস্ত হবে। তা না হলে যাবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য আসছেন তো শেষ পর্যন্ত থাকবেন, এটাই তো হিসাব। কি কথা বলেন, ঠিক না বেঠিক? ভাই, আজকের মাজলিস হতে পারে আমাদের জীবনের শেষ মাজলিস, পারে কি পারে না বলেন? আগামী রাত এই সময় হতে পারে আমাদের কবরস্থানের জায়গা। যেই কবরস্থান এখানে লিখেছেন উল্লেখযোগ্য, তাকিয়ে দেখেন। আপনারা আমার চেয়ে, এই বাচ্চারা চুপ, তুমি তো আমার চেয়ে দুষ্টু। যেই কবরস্থান আপনারা আমাকে হাতছানি দিয়ে ডাইনে বামে বারবার যেন তাকায় আর সালামটা চায়, আগামীকাল ওই কবরস্থান হতে পারে আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। বলেন ঠিক না বেঠিক? কবি বলেন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দমে দমে দম ফুরাইল সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি, থাকবে না কেউ সঙ্গে সাথী, থাকবে না কেউ সঙ্গে সাথী, যেতে হবে একলাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তো মালাকুল মউত আজরাইল আসলেই আমাদের এ দুনিয়া শেষ। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ সামানা অর্জন করা দরকার, যেই ধরনের কাজ করা দরকার, এটা আমাদের গুরুত্বের সাথে একটু হৃদয় ধারণ করা দরকার। আছে না নাই বলেন? আছে। ভাই, আজকের মজলিস আপনারা যারা আছেন, আমার বয়ান আমি যে আয়াত পড়েছি তাফসির মাহফিল, আমি হক আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদের ব্যস্ততা আছে খুব বেশি নাকি? আছে একটু। বাড়ির থেকে ঝামেলা নাই তো? আমি এই ঘূর্ণিয়ার মাঠে একবার মনে হয় 4 ঘন্টার উপরে ওয়াজ করেছিলাম, আরো মনে হয় 10-12 বছর আগে।
তো যাই হোক, বহুদিন পরে আপনাদের মাঝে আসছি, আর প্রিয় অনেক মানুষের ফোনে ফোনে কথা হয়, সময়ের কারণে আসতে পারি না। অনেক দূর ভাই, আপনাদের এলাকাটা অনেকটা দূর। বিমান থেকে নামার পরে মনে হয় আর একটা মহারাষ্ট্রে যাচ্ছে। সব মিলাই আপনাদের সামনে এখন বসেছি কোরআনের আলোচনা টানার আগে আপনাদের মনটাকে রিফ্রেশ করছি। ভাই, যদি পানি খেতে চান, একটা গিলাস, এই গিলাসের ভিতরে একটা যোগ্য ব্যক্তি, যারা জ্ঞানী মানুষ, পানি দেওয়ার আগে দেখে গিলাসটা পরিষ্কার আছে কিনা। প্লেটে খানা খাওয়ার আগে আপনাকে খেয়াল করতে হবে প্লেটটা পরিষ্কার আছে কিনা। কি কথা বলেন, ঠিক না বেটে? আপনি গিলাসে পানি দিলেন, পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি, যেটা আমার স্নেহাস্পদ হাবিবুল্লাহ আলহাজ কারি হাবিবুল্লাহ সাহেব, তো ইনি হজে যান, প্রতি বছর পানি নিয়ে আসেন। আপনারা যারা হজে যান, পানি নিয়ে আসেন, জমজমের পানি পৃথিবীর সর্বোত্তম পানি। এই জমজমের পানি আপনি গিলাসের মধ্যে ঢাললেন, ঢালার পরে দেখলেন ওর ভিতরে কালো একটা ময়লা ঘুরতেছে। আচ্ছা বলেন তো, এই দামি পানিটা আর আপনি খাবেন? তাহলে আপনার উচিত হলো ওই দামি পানিটা ঢালার আগে গিলাসটা পরিষ্কার করে নেওয়া। এখানে যত মানুষ আছেন, দুনিয়ার হাজারো চঞ্চল, হাজারো যন্ত্রণা আমাদের মাথার উপরে এমনভাবে পাক খেলে, এ কোরআনের কথাগুলো বলার পরে কসুর পাতায় পানি দেওয়ার মতো কেন যেন পড়ে যায়। স্মৃতির মধ্যে ধারণ করে রাখতে পারি না, হৃদয়ের মধ্যে ধারণ করে রাখতে পারি না। তাই 2 মিনিট আপনার আমার জীবনটাকে একটু রিফ্রেশ করে আমি গুরুত্বপূর্ণ কোরআনের আয়াতটা সিনার ভিতরে দেওয়ার আগে, স্মৃতিতে দেওয়ার আগে একটা মেসেজ দিচ্ছি। আচ্ছা, আমরা যে হাত উঁচু করে সবাই জান্নাত চেয়েছিলাম, আমরা না, শুধু আরেকটু চিন্তা শক্তি বাড়িয়ে দেন। যারা মাহফিলে আসে নাই, আপনার পরিবারের সদস্য যারা আছে, আচ্ছা বলেন তো, তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, আপনার সন্তান, আপনার স্ত্রী, এই নিকটতম যারা আপনার পরিবারের সদস্য, তারা কি জান্নাত চায় না জাহান্নাম চায়? একটু জোরে বলেন। পরিবারের সব মানুষগুলো জান্নাত চায়। আর একটু চিন্তা শক্তি বাড়িয়ে দেন। আপনার পাড়ার মধ্যে যত মানুষ আছে, যদি এক এক করে জিজ্ঞাসা করেন, প্রতিটা মানুষ বলবে আমিও জান্নাত চাই। আপনার বর্ণিয়া গ্রামের মধ্যে যত মানুষ আছে, এই গ্রামের সব মানুষগুলোকে যদি এক এক করে জিজ্ঞাসা করেন, সব মানুষগুলো জান্নাত চাইবে, একজন মানুষও জাহান্নাম চাইবে না। রানী শঙ্কল থানার মধ্যে যত মানুষ আছে, ঠাকুরগাঁ জেলার মধ্যে যত মানুষ আছে, সারা বাংলাদেশে যত মানুষ আছে, সমগ্র পৃথিবীতে আপনার আমার মতন 2 হাত 2 পা চোখ কান নাক মুখওয়ালা এ মানুষ আছে। যে যে ধর্মের মানুষ হোক না কেন, যে যে বর্ণের মানুষ হোক না কেন, দল মত নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ, নারী হোক আর পুরুষ হোক, যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন, তো দেখবেন প্রতিটা মানুষ বলবে আমি জান্নাত চাই, একজন মানুষও জাহান্নাম চাইবে না। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? একটা চোরকে জিজ্ঞাসা করেন, সেও বলবে জান্নাত চাই। একটা ডাকাতকে জিজ্ঞাসা করেন, সেও বলে জান্নাত চাই। ঘুষখোরকে জিজ্ঞাসা করেন, ঘুষ খায়, তারপরেও বলে আমি জান্নাত চাই। যেই লোকটা মদ খায়, তাকে জিজ্ঞাসা করেন, তাও বলবে আমি জান্নাত চাই। কথা কন না কে? এখানে অনেক দলের মানুষ আছে। আমার আগে 2টা দলের 2জন ব্যক্তি এমপি প্রার্থী হয়েছেন, ওনারাও দোয়া চাইছেন। যদি জামাত ইসলামের লোকের কাছে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে আমরা জান্নাত চাই। যদি বিএনপির লোকের কাছে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে আমিও জান্নাত চাই। আওয়ামী লীগের লোকের কাছে জিজ্ঞাসা করলে বলবে জান্নাত চাই। জাতীয় পার্টির লোকের কাছে জিজ্ঞাসা করলে বলবে জান্নাত চাই। বাংলাদেশে যত ভালো আর ভণ্ড পীর সাহেব আছে, এক এক করে যদি জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমরা জান্নাত চাই। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আমার এই কথাটার বাস্তবে রূপ দেওয়ার জন্য 1 মিনিট আপনাদেরকে একটা ছোট্ট লজিক বলি। অনেক হিন্দু মানুষের সাথে আপনার পরিচয় আছে না? আছে। যার সাথে পরিচয় আছে, আমি জানি না, আপনি আমার এই কথাটাকে সত্যতা প্রমাণ করার জন্য আগামীকাল সকালে একজন হিন্দু ভদ্রলোককে, যার সাথে আপনার খুব খাতির, এরকম একটা